পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদ উল ফিতর কাল। দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। যাত্রী চাপ নেই বাস টার্মিনালে। এবং সৌদি আরবের সাথে মিল রেখে দেশে কয়েকটি স্থানে চলছে ঈদ উদযাপন। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই পবিত্র ঈদ উল ফিতরের খবর। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। এবারও জাতীয় পর্যায়ের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করবেন। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে, যাতে নগরবাসী সহজে অংশ নিতে পারেন। দেশের বিভিন্ন বিভাগের শহরেও কেন্দ্রীয় ঈদগাহ ও প্রধান মসজিদগুলোকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার সেখানে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ করা হয়েছে মাঠের সাজসজ্জা ও রঙের কাজ। মুসল্লিদের জন্য এবছর 5 স্তরের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুয়াইব সত্তার। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদের জামাত। এরই মধ্যে শেষ হয়েছে ঈদের জামাতের সকল প্রস্তুতি। ঈদের দিন সকাল 10টায় ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী ময়দানে জামাত শুরুর আগে পরপর 3 বার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হবে। এরপর শুরু হবে ঈদ উল ফিতরের জামাত। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন পরিবেশে, নতুন আঙ্গিকে এই প্রথম ঈদ উল ফিতরের জামাত, এই 199তম জামাত। আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসব পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দূরের মুসল্লিদের ঈদের জামাতে অংশ নেওয়ার সুবিধার্থে থাকবে 2টি ঈদ স্পেশাল ট্রেন। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই
পয়েন্টগুলোর সাথে। ঈদগাহ ময়দানে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার SM ফরহাদ হোসেন বলেন, ঈদের জামাতকে ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। জনশ্রুতি আছে 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। সেই থেকে ঈদগাহটি একসময় শোলাকিয়া ঈদগাহ ময়দান হিসেবে পরিচিতি পায়। শোয়াইব সাত্তার, এশিয়ান টেলিভিশন। ঈদযাত্রার খবর। গত কয়েকদিন ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ঈদযাত্রার শেষ দিনে তেমন যাত্রী চাপ নেই রাজধানীর বাস ও রেলওয়ে স্টেশনে। বাসগুলোতে অনেকটাই ফাঁকা আর রেল স্টেশনে নেই যাত্রীদের হুড়োহুড়ি। তবে বৃষ্টি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গেল 4 দিন যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও শেষ দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নেই তেমন কোনো ভিড়। ট্রেনগুলো শিডিউল মতো ছেড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। ট্রেনে ওঠা নিয়ে নেই তেমন কোনো তাড়া। না, আমার অনলাইনে টিকিট করছি, কিন্তু কোনো সমস্যা হয় নাই। জি ভালো, খুব ভালো। রাজধানীর কাউন্টারগুলোতেও নেই তেমন ভিড়। অনেক বাস দাঁড়িয়ে আছে যাত্রীশূন্য অবস্থায়। ঈদের কাছাকাছি সময়ে তো এই টাইমে হচ্ছে রোডের কাটে জ্যাম কম থাকে, মানুষজনের চাপাচাপি কম, ভিড় কম, তো রিল্যাক্সলি হচ্ছে বাড়িতে যেতে পারছি এখন। বাস কাউন্টার কর্তৃপক্ষ জানান, অধিকাংশ মানুষ আগেভাগেই ঢাকা ছেড়ে যাওয়ায় এবারের ঈদযাত্রার শেষ দিনে তেমন কোনো চাপ নেই ভোগান্তি। গত 2 দিন ভালো ছিল, আজকে লাস্ট দিন আমরা ভাবছিলাম যে আজকে আর ভালো হবে, সেই তুলনায় আজকে অনেক খারাপ। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপন করা হয়েছে ঈদ উল ফিতর। চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। ঈদ উল ফিতর উপলক্ষে সকাল 9:30টায় হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামেও উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। এছাড়া একদিন আগেই বরগুনার প্রায় অর্ধশত গ্রামের অন্তত 20,000 মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। পাশাপাশি সাতক্ষীরায় প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন আজ। সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে রাজশাহীর পুঠিয়াতেও। আর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের ঈদের আগের দিনই ঈদ উদযাপন করছেন পিরোজপুরের 3 উপজেলার 10 গ্রামের 8 শতাধিক পরিবার। সকালে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন এসব মানুষ। সৌদিটা আমাদের মেন না, মেন হচ্ছে আমাদের চন্দ্রটা। তো এই চন্দ্র তারিখকে ঠিক রেখে প্রত্যেকটা মুসলমানকেই এই সিয়াম পালন করতে হবে। যে কোনো মুসলমান যদি বলে যে চাঁদ দেখেছি, সবার জন্য রোজা ফরজ। সৌদি রাজকীয় কমিটির কাছ থেকে ঘোষণা পেয়েছি চাঁদ উদিত হয়েছে, সেহেতু সেই খবর অনুযায়ী তখনই শাওয়াল মাস পড়ে গেছে এবং শাওয়াল মাসের 1ম তারিখে আমরা ঈদ পালন করলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এখনও মানুষের প্রত্যাশা অনুযায়ী আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি, আর এটিকে জনগণের আস্থাভাজন একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে গড়ে তোলাই তার বড় চ্যালেঞ্জ। বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়কে সময় উপযোগী ও আধুনিক করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে। এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা একেবারেই নাই। আমার জন্য একটা চ্যালেঞ্জ, বিটিভিকে জনগণের আস্থাভাজন একটা সম্প্রচার মাধ্যমে প্রতিষ্ঠা করা।
এবার ঈদ বাজারের খবর। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে মাছ, মাংস ও মশলার দাম বেড়েছে, বিভিন্ন ধরনের সেমাইয়েরও দাম বেড়েছে ঈদ উপলক্ষে। তাই উৎসবের আগের দিন অনেকেই বাজারে গিয়ে হতাশ হয়েছেন। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। আগামীকাল ঈদ উল ফিতর, সকালে সেমাই দিয়ে মিষ্টি মুখ করার রেওয়াজ দীর্ঘদিনের। তাই সেমাই, ফিন্নি আর এসব মিষ্টান্ন তৈরির উপকরণ কিনতে বাজারে ভিড় করেছে ক্রেতারা। সেমাই, দুধ, কিশমিশের বাড়তি দামের কারণে ঈদের খুশিতে কিছুটা হলেও ভাটা পড়েছে ক্রেতাদের। এদিকে বাড়তি দামের জন্য সিন্ডিকেটকে দোষছেন বিক্রেতারা। মশলার দিক দিয়ে আপনার দেখা গেছে আলু বকারাটা একটু দাম বাড়ছে, কিশমিশে 100-150 টাকা দাম বাড়ছে, আর এমনি অন্য জিনিসগুলা মোটামুটি। উৎসবের দামটা অতিরিক্ত বেশি, কেজি প্রতি 10 থেকে 20 টাকা বাড়ছে। 1300 টাকা বেশি, 1250 টাকা বেশি। কাঁচামাল আগের দাম হয়েছে, বাড়াবাড়ি নেই। আর বকরির দাম হইল 1100 টাকা। পয়সা পর 800, আজকে 800 চান্ডাই, আর বরাবরই পরে কমবো। বাড়ছে ঈদের সময় গাড়ি ভাড়া বেশি, ধরেন বকশিস দাম লাগাই দাম লাগা, এর লেগে দাম বাড়ছে। ঈদের দিনে পরিবার নিয়ে যারা একটু ভোজন বিলাসের আশা করে বাজারে গেছেন, তাদেরও হতাশ হতে হয়েছে। কারণ গরুর মাংস ঈদ উপলক্ষে 100 থেকে 150 টাকা বেড়েছে। প্রকারভেদে মুরগির দামও বেড়েছে 50 থেকে 100 টাকা। মুরগির রেটটা একটু বাড়তি, তো এইভাবে যদি দাম বাড়ে আমাদের মধ্যবিত্তদের জন্য তো খুবই কষ্টকর। আমরা তার বাড়তি কোনো ইনকাম নেই আমাদের। তারা মাংসের দামটা হঠাৎ করে বাড়াই দিচ্ছে। কালকেও কিন্তু ছিল আপনার গরুর মাংসটা 800 টাকা কেজি, আজকে যেখানে যাচ্ছে সেখানে দেখছি 850 টাকা কেজি। মাংসের দাম তো প্রচুর বাইরে গেছে। বাইরে যে এখন 850 গরু, আর গরু আনতে কিনলাম 800 টাকা করে। আর মুরগি তো ওদিনকে দেখলাম 300 টাকা করে ছিল, এখন 400 টাকার মতো হয়ে গেছে, 450। মাছ মাংসের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মশলার দামও। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর। গুয়াতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি নেতৃত্বেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোয়াডে রয়েছেন উলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজের মতো বড় তারকারা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পলাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে। ইনজুরির কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদ উল ফিতর কাল, দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। যাত্রীর চাপ নেই বাস টার্মিনালে। এবং সৌদি আরবের সাথে মিল রেখে দেশে কয়েকটি স্থানে চলছে ঈদ উদযাপন। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।